বন্ধুরা আজ চলে এসেছি তোমাদের কাছে সেই টুটাক্স ব্লাউজ সেলাইটা নিয়ে ভিডিওটা নিয়ে আজকে শেয়ার করব। এর আগে তোমাদের পার্ট 1 পার্ট 2 দিয়ে দিয়েছে, আজ দেবো তোমাদের কাছে পার্ট 3। অনেকটাই দেরি হয়ে গেছে বন্ধুরা, কিছু মনে করো না, খুব কাজের চাপ। চলো বন্ধুরা আজকে কিভাবে এই টুটাক্স ব্লাউজটা সেলাই করব সেটাই তোমাদের কাছে শেয়ার করব। সবার প্রথমে আমাদের সামনের পার্টটা মিডিলে কাটিং করে নিতে হবে। কাটিং করে নেওয়ার পর যেভাবে আমি ড্রয়িং করেছি সেই অনুযায়ী এখন চারিধারে একটি সেলাই করে নেবে তোমরা নতুন যারা, দিয়ে এরকমভাবে টেকেনটা ধরবে, ধরে নিয়ে একটি এরকম টেকেনটা টানা সেলাই দিয়ে নেবে। ঠিক মোহরার দিকে যেরকম আবার ড্রয়িং করা আছে সেই অনুযায়ী কিন্তু আবার এখানে একটি টেকেনের লাইন টানা আছে 1 ইঞ্চি দূরত্ব করে, ঠিক কিন্তু গ্যাপটা কিন্তু দেখো মিডিলে 1 ইঞ্চি দূরত্ব আছে, দিয়ে এইভাবে কিন্তু একটি সেলাই করে নেব। তো দেখো আমি দুটো টেকিনি দিয়ে নিচ্ছি, কতটা সুন্দর হয়েছে। আমাদের কাপটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা কিন্তু গলার দিকটা এইভাবে যে গলার ড্রয়িংটা করা আছে দেখো কতটা পাপটা ফুলে গেছে। তো কাপটা খুবই সুন্দর হয়েছে টুটাক্সে। এবার গলাটা যেভাবে ড্রয়িং করা আছে এইভাবে একটি সেলাই করে নিলাম। এবার সেই অনুযায়ী এখন কিন্তু আমরা কাপড়টা কাটিং করে নিলাম বাদ বাকি। তো একটা পার্ট যেভাবে করলাম সেভাবে আরেকটি পার্টও কিন্তু এরকম রেডি করে নেবো। দেখো রেডি করার পর পুরো প্রিন্সেস কাটের মতো লাগছে, অথচ কিন্তু মিডলে একটু গ্যাপ আছে। তো এবার আমরা হুক পট্টিগুলো বসিয়ে নেবো। হুক পট্টি আর হুকের ঘরপট্টি। হুক পট্টিটা নিয়েছি 1.5 ইঞ্চি চওড়া, হুকের ঘরপট্টিটা নিয়েছি 2.5 ইঞ্চি চওড়া। এইভাবে ডবল ফোল্ড করে নিই, উল্টো দিক দিয়ে বসাবো। এইভাবে বসিয়ে নিলাম, বসিয়ে নিয়ে একটি লম্বা টানা সেলাই দিয়ে নেব। তো টানা লম্বা সেলাই দিয়ে নিয়েছি। এবার যে সেলাইটা দিলাম সেই সেলাইটা ভেতর দিকে ঢুকিয়ে উপর দিকে ঘুরিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। তো বন্ধুরা দেখো হয়ে গেছে। আরেকটি সেলাই দিলাম, যেহেতু হুকের ঘরটা করবো যখন তাহলে সোজাসুজিভাবে হবে। এবার হুকের ঘরটা করব। হুকের ঘরটা এরকম ডবল ফোল্ড করে ভাঁজ করে নিলাম, নিয়ে তারপর কিন্তু পাল্টি করে চাপ সেলাই দিয়ে নিলাম। চাপ সেলাই দেওয়ার পর এইভাবে ঘুরিয়ে কিন্তু মুড়িয়ে আবার এখানে কিন্তু সেলাই করে নেবো। এখানে কোনো কিন্তু হাতের কাজ করব না। তো আমাদের সামনের হুক পট্টিটা বসানো রেডি হয়ে গেল পুরোপুরি। এবার আমাদের পেছন পাটটা সেলাই করতে হবে। পেছন পাটটা প্রথমে ভালো করে বসিয়ে নিতে হবে। এবার যেভাবে তোমাদের কাছে ড্রয়িংগুলো আগে শেয়ার করেছিলাম, কিন্তু আমি গলার দিকগুলো কাটিং করে নিই। এখন কিন্তু সেই অনুযায়ী কিন্তু ড্রয়িং করা আছে, সেটা কাটিং করে নিলাম। করে নিয়ে আবার এইভাবে খুলে নেবো। খুলে নিয়ে তোমরা যারা নতুন চারিধার কিন্তু একটি সেলাই দিয়ে নেবে। এবার আমি কোমরের দিকে একটি টেকেনটা এইভাবে ধরে যেভাবে ড্রয়িং করা আছে করে একটি সেলাই দিয়ে নিলাম। দিয়ে এবার দুটো টেকেনই রেডি করে সেলাই করে নেবো। করে নেবো এবার সোজা করে রাখবো। সোজা করে রেখে তার উপরে কিন্তু এবার যে পার্টটা সামনের পার্টটা রেডি করলাম এইভাবে উল্টো করে বসিয়ে নেব। তো উল্টো করে বসিয়ে নিয়ে এবার আমাদের সবার প্রথমে কাজ হচ্ছে পুটগুলো জয়েন করে নেওয়া। তো পুটটা এরকম করে জয়েন করে নেব, কিন্তু 1/2 ইঞ্চি করে কাপড় নিয়ে কিন্তু জয়েনটা করবো, এর বেশি কিন্তু নেব না। নিয়ে ডবল সেলাই দিয়ে নিলাম। ঠিক আরেকটি পুটও কিন্তু সেলাই করে নিয়েছি। এবার আমাদের সাইডটা সেলাই করব। সাইডটা সবার প্রথমে ভালো করে বসিয়ে নিয়ে এই সোজা বরাবর একটি খুব ধার দিয়ে কিন্তু একদম সেলাইটি করব, কোনো কাপড় নেব না, ধার বরাবর সেলাই করে নেব। তো ধার বরাবর সেলাই করে নিয়ে এক্সট্রা যে কাপড়টা বাঁচবে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে নেব। ঠিক আর একটি সাইডও কিন্তু এরকমই সেলাই করে নেব। দেখো 2 সাইড করে নিয়েছি। এবার আমরা কিন্তু কোমর পট্টি আর গলার পট্টিটা বসাবো। তো দুটো পট্টি আমার কাটিং করা আছে। কোমরের জন্য রেখেছি আমরা সোজা পট্টি কাটিং করে, সেই সোজা পট্টিটা একটি জয়েন করে সেলাই করে নিয়েছি। করে নিয়ে সামনের দিকটা একটু সোজা করে কাটিং করে নিলাম। আর কোমর পট্টির চওড়া আছে এখানে 2 ইঞ্চি 2 সুত দিয়ে ডবল ফোল্ড করে ভাঁজ করে নিলাম। দিয়ে এইভাবে সোজা বরাবর কিন্তু বসাবো। আর যখন সেলাইটা করব এখানেও কিন্তু কোমরের দিকে যে কাপড়টা নেব সেলাইয়ের, সেটা কিন্তু 1/2 ইঞ্চি করে কাপড় রেখে রেখে কিন্তু আমরা সেলাই করছি, এর বেশি কিন্তু করা যাবে না, কেননা আমার এরকম মাপ করেই কাপড়টা নেওয়া আছে। আর এখানে একটি কুচি দিয়ে দিলাম, তাহলে কি যখন আমরা হেম করব কোনো কোচ পড়বে না। তো কুচি দিয়ে লম্বা টানা আবার সেলাই দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এবার আমরা এখানে মুখটা একটু কেটে সোজা করে নিলাম। দিয়ে এবার এটাকে পাল্টি করে নেব, করে নিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। এই বরাবর চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাইটা যে দিয়ে নিলাম, এই যে বর্ডারটা হলো বিটটা, এই বিটটা যেন ভেতর দিকে ঢুকে থাকে হেম করার সময়। তো এবার আমাদের গলার পট্টিটা বসাতে হবে। গলার পট্টির জন্য আমরা তেরছা পট্টি কাটিং করে নিয়েছি। আর তেরছা পট্টিটা 1 ইঞ্চি 2 সুত আছে। তো এবার ডবল ফোল্ড করে ভাঁজ করে নিলাম। আর কাপড় কম বলে আমি এখানে লাইনিং দিয়ে তেরছা পট্টিটা কাটিং করেছি। তো এখানে কাপড় দিয়েও করা যাবে। তো এরকম ডবল ফোল্ড করে বসি। ঠিক এখানেও কিন্তু আমি 1/2 ইঞ্চি থেকে একটু কম কাপড় রেখে দিয়ে কিন্তু গলার দিকটা জয়েন করছি। তো
গলার পট্টিটা দেখো আমাদের জয়েন করা হয়ে গেছে। এবার ঘুরিয়ে নিয়ে এখানেও কিন্তু একটি চাপ সেলাই দিতে হবে, যেহেতু যখন এটা আমরা হাতে হেম করব, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। এবার আমাদের ফিটিংস করব। তো সবার প্রথমে এইভাবে ঘুরিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে নেওয়ার পর এবার আমরা ফিতে দিয়ে মাপ করব। দেখো এখানে আমাদের 19 38 হয়, তো 4 ইঞ্চি বাঁচলো। এদিকে 2 ইঞ্চি দেবো মোহরার দিকে, এদিকের মোহরার দিকে 2 ইঞ্চি। এবার কোমরটা আবার এরকম করে ডবল ফোল্ড করে ভাঁজ করে নিয়েছি, দিয়ে মাপবো 16 16 32 ইঞ্চি, আর এখানে 4.5 ইঞ্চি বাঁচছে। তো 4.5 ইঞ্চি থেকে এবার ভাগ করব 2 ইঞ্চি 2 সুত এই সাইডে নেব, আর ঠিক এই সাইডে নিয়ে নেব 2 ইঞ্চি 2 সুত, তো এই বরাবর লাইন টেনে নেব। তো লাইনটা টেনে নিলাম। নিয়ে নেওয়ার পর এবার আমরা এই যে ফিনিশিংটা আমরা উপর দিয়ে একটা সেলাই দিয়ে নিয়েছিলাম, এটা আমরা এখন ভেতর দিকে ঢুকিয়ে নেবো। এইভাবে কোমরপট্টিটা ভাঁজ করে নেবো, ফোল্ড করে নেবো, করে নিয়ে এইভাবে কিন্তু একটি ভাঁজ করলে দেখো কত সুন্দর ফিনিশিংটা লাগছে ভেতর দিকে। তো এবার যে অনুযায়ী মাপ করছি সে অনুযায়ী কিন্তু একটি টানা সেলাই দিয়ে নেবো। তো এখানে একটু লক করে নিলাম কোমরের দিকটা, করে নেওয়ার পর এরকম লম্বা বরাবর টানা কিন্তু একটি সেলাই দিয়ে নিলাম। দেখো বন্ধুরা, আরেকটি পাশ থেকে সেলাই দিয়ে নেবো। ঠিক পরের সাইডটাও কিন্তু আমি একইভাবে সেলাই করে নেবো। করে নিয়েছি বন্ধুরা। এবার সেলাইটা পুরোপুরি আমাদের বডির হয়ে গেল, ফিটিংস করা রেডি। তো এবার আমাদের হাতার দিকটা করতে হবে। দেখো কত সুন্দর হয়েছে। তো তোমরাও এইভাবে কিন্তু পুরোপুরি করবে, ব্লাউজটা দেখবে অবশ্যই তোমাদেরও কিন্তু এরকমই হবে। এবার হাতাটা দেখো এরকম সোজা দিকে রাখলাম, সোজা হাতার উপরে এরকম লাইনিংটা বসিয়ে নিলাম, দিয়ে একটা লম্বা বরাবর সেলাই করে নেবো টানা। তো টানা সেলাই করে নিয়েছি। এবার এখান থেকে একটি চাপ সেলাই দিয়ে নিলাম, সেলাইটি যেন এই সাইড করে থাকে ভেতর দিক করে। তো এরকম ভালো করে আয়রন করে নেবো। করে নিয়ে দেখো এবার চলে এসেছি, এবার একটি ভাঁজ করে নেবো। ভাঁজ করে নিয়ে আমার হাতের কাপ হচ্ছে 13, তার হাফ হচ্ছে 6.5। তো 6.5 ইঞ্চি আমি এখানে নিয়ে নিলাম, আর হাত লম্বা আছে এখানে আমার টোটাল 5 ইঞ্চি। এবার আমার 5.5 ইঞ্চি হাত লম্বা আছে, আর এখানে মোহরার সঙ্গে এখন বডির সঙ্গে জয়েন করে নিলেই হাফ ইঞ্চিটা ঢুকে যাবে, তখন আমার 5 ইঞ্চি চওড়া হয়ে যাবে। এবার পুট থেকে ধরে এইভাবে কিন্তু মোহরাটাকে বসিয়ে নিলাম, বডির মোহরাটা হাতার মধ্যে দিয়ে পয়েন্ট করে নিলাম। তো এইভাবে একটি সেলাই করে নেবো, দিয়ে আরেকটি ঘুরিয়ে ডবল সেলাই দিয়ে নেবো। তাহলেই পুরো আমার পুরোপুরি হাতাটা রেডি হয়ে যাবে। এবার তালপাটের শেপটা একটু দিয়ে নেবো, অল্প দেওয়া আছে, তার উপর থেকে আরেকটি দিয়ে আরেকটুখানি দিয়ে নিলাম, তাহলে শেপটা ভালো আসবে। তো এবার আমরা এরকম মেপে নিলাম। তো পুরোপুরি দেখো ঠিক আছে। এবার আমাদের বডিটা উল্টো করতে হবে, হাতাটা কিন্তু উল্টো দিক করতে হবে না। হাতাটা যেরকম সোজা দিক আছে সোজা দিকেই থাকবে। এবার হাতার যে জয়েন্টটা আছে ঠিক সেই জয়েন্টটা আর আমাদের বডির জয়েন্টটা এইভাবে মিলিয়ে নিলাম, দিয়ে জয়েন্টের কাপড়গুলো এইভাবে ফোল্ড করে নেবো। করে নিয়ে এবার এখান থেকে সেলাইটি শুরু করব। এটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে হাতা লাগানোটাও দেখিয়ে দিচ্ছি একটু। তো এরকম আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু একটু করে মিলিয়ে মিলিয়ে কিন্তু সেলাইটি করতে হবে। কোনো হাতার কাপড় কিন্তু টানাটানি করা যাবে না। তো এইভাবে টানলে কি হাতার কাপড় বা বডির কাপড় বড় হয়ে যেতে পারে। দেখো এখানে কোনো ছোট বড় হয়নি, পুরোপুরি সেম সেম হয়েছে। এবার টানা কিন্তু সেলাইটি দিয়ে নিলাম। আমি এখানে একটি সেলাই তোমাদেরকে দিয়ে দেখালাম, আরেকটি সেলাই আমি দিয়ে নেবো। তো দেখো পুরো হাতাটি লাগানো হয়ে গেছে, আর এখানে কিন্তু কোনো কোচ পড়েনি হাতাটা লাগানোর সময়। অনেকের কিন্তু হাতা বসাতে গেলে ভাঁজ পড়ে যায়, কোচ পড়ে যায়। তো এইভাবে হাতা তোমরা বসাবে, দেখবে কোনো অসুবিধা হবে না। তো আরেকটি হাতাও কিন্তু একইভাবে বসিয়ে নেবো। তো ফাইনালি দেখো বসিয়ে নিচ্ছি বন্ধুরা। আর এবার আমরা হাতের কাজ করে নেবো, হেমগুলো করে নিয়ে হুক বসিয়ে নিয়ে আসছি বন্ধুরা। ফাইনালি দেখো ব্লাউজটি রেডি হয়ে গেছে বন্ধুরা। আজকে জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ঝটপট করে নাও ভালো ভালো ভিডিও।